আপনি প্রবাসী, কি ভাবছেন আপনি আপনার ফ্যামিলির জন্য বিশেষ কেউ? যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে শুধু ফ্যামিলির বোঝা নয়, আপনি গোটা জাতি বাংলাদেশের জন্য আপনি একজন বকলম পাস। ফ্যামিলির বোঝা এই কারণে বলেছি, আপনি ফ্যামিলির জন্য যতটুকু চিন্তা করেন, আপনি কি জানেন আপনার ফ্যামিলি আপনার জন্য তার 1% চিন্তা করেন না। আর আপনাকে আমি বকলম পাস এই কারণে বলেছি, আপনি যখন দেশে যাবেন অবভিয়াসলি আপনি আপনার নিজের ফ্যামিলি মেম্বার, নিজের আত্মীয় স্বজন, নিজের ভালোবাসার মানুষ, প্রিয় মানুষদের জন্য অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবেন। আপনি কত যত্ন সহকারে সেগুলো প্যাকিং করে নিয়ে যাবেন লাগেজে করে। আপনি যে দেশে যাচ্ছেন, আপনার দেশের যে এয়ারপোর্ট আছে, আপনি কি জানেন সেই এয়ারপোর্টের মানুষগুলা আপনার সেই মালামালগুলাকে কিভাবে ছুঁড়ে ফেলেন? জানবেনই বা কিভাবে? কারণ লাগেজ তো কথা বলতে জানেন না। আর ফ্যামিলির বুঝে এই কারণে বলেছি, আপনি যখন এই প্রবাসে থাকবেন, থাকা অবস্থায় যদি আপনি কোনো কারণে তাদের সাথে একটু রাগারাগি করেন বা তারা যদি কোনো একটা অন্যায় করে আপনি যদি তার প্রতিবাদ করেন, তাহলে একটা কথা তারা খুব সুন্দরভাবে বলে দিবে, আপনাকে তারা প্রতিষ্ঠিত করে দিচ্ছে যেটা আপনি ভুলে গেছেন। অথচ তারা অন্যায় করছে, আপনি তার বিষয়ে কিছুই বলতে পারবেন না। আপনি রাগারাগি করে একটা মুহূর্তে হয়তো বা রাগের মাথায় আপনি বলবেন, আমি আর 1 টাকাও তোমাদেরকে দিব না। যারা এই কথাগুলো রাগের মাথায় বলে থাকেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, ভাই বুকে হাত দিয়ে বলুন তো, এই যে কথাগুলো বলেছেন, মাস শেষে, দিন শেষে যখন আপনি আপনার স্যালারিটা পান হাতে, আপনি, আমরা কি কখনো না দিয়ে পারি না। কিন্তু আফসোসটা কখন হয় জানেন? যখন রাগের মাথায় অনেক কিছুই বলি, বলার পরে যখন ফোনটা কেটে দেই, তারা যে আমাদের রাগটা ভাঙাবে সেই চিন্তাটা তারা বিন্দু পরিমাণ করেন না। দিন শেষে যখন রাত আসবে, এই প্রবাসের মাটিতে আপনি যখন থাকবেন, আপনার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আপনি ঘুমাতে পারবেন না, অঝরে পানি চলে আসবে চোখে, যে হয়তো তারা আমার কথায় কষ্ট পেয়েছে এই চিন্তাটা করে। এই যে আপনি কষ্ট পাচ্ছেন, খোঁজ নিয়ে দেখেন যাদের সাথে আপনি ঝগড়া করেছেন সেই মানুষগুলো সুন্দর মতো ঘুমাচ্ছে। আপনার চিন্তা তারা করছে না। এই কথার কারণে হয়তো অনেক মানুষ, অনেক প্রবাসী ভাই বলবেন, না আমার ফ্যামিলির মানুষ অনেক ভালো, অনেক ভালো। আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলি, যদি আপনার ফ্যামিলি ভালো হয়ে থাকে, আপনি এটা চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো ভাই আপনি বাস্তবতার শিকার হননি। বাস্তবতা কি জিনিস সেটা আপনার চোখে পড়েনি। যখন আপনি বাস্তবতার শিকার হবেন তখন আপনি ঠিকই টের পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।